যখন প্রার্থী ডিক্লেয়ার করলো বহরমপুর লোকসভায়, ওই তাহেরকে যখন মুর্শিদাবাদ লোকসভায় আর অপূর্বকে যখন বহরমপুর লোকসভায়, তখন তো রিজাইন দিতেই হবে, কারণ নাহলে নমিনেশনে হাত প্রতীক চাইবে, জোড়া ফুলের প্রতীক চাইবে, আর তুমি হাতের এমএলএ থাকবে, ওটা তো হবে না, তোমার তো মনোনয়নটাই ক্যান্সেল হয়ে যাবে। কাজেই তুমি এমপির জন্য তখন রিজাইন করলা। তাহলে তাদের কবার দল চেঞ্জ করা হলো দাদা? আর আমি কংগ্রেস করেছি 30 বছর, তৃণমূলে গেছি, তৃণমূল আমাকে বহিষ্কার করেছে 2015 সালে 6 বছরের জন্য, তাহলে 21 সাল। তার আগে 20 সালে আবার এই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে আবার 6 আগস্ট 2020 এই টেক্সটাইল মোড়ে এসে দলে ঢুকেছি। তাহলে আমরা কি পেলাম? আমরা লাঞ্ছনা, বঞ্চনা, তিরস্কার, আর একটা বুথের কর্মী সে বলছে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করতে হবে, নাহলে কাঁদিতে মিষ্টি বিলি হচ্ছে। কখনো কখনো জেলা সভাপতি পুনরায় ডিক্লেয়ার হচ্ছে আর কাঁদিতে মিষ্টির হাঁড়ির ছড়াছড়ি। আরে সৎ পথের মিষ্টি বিলি কর রে ভাই, লোকের বালি চুরি করে, লোকের তোলাবাজি করে, আইসিকে ব্যবহার করে যে বালির গাড়িটা 50,000-এ পাওয়ার কথা তাকে 80,000 গুনতে হচ্ছে একটা পরিবারকে। সেই টাকা নিয়ে ফুটানি করা বাদ দিয়ে ন্যায্য টাকা রোজগার কর, ব্যবসা কর সৎ পথে, তার অডিট রিপোর্ট দেখা। কত রকম 2 নম্বরই তোদের আছে। খাতা খুলবো দুই ভাইয়ের। গোকর্ণ পার্কটা স্বাস্থ্য দপ্তরের জায়গা, হসপিটালের জায়গা, সেখানে পার্ক করে এখন ওদের হয়ে গেছে পার্ক। পঞ্চায়েত সমিতির নামে ফান্ড খরচ করে পার্ক করে, সেই পঞ্চায়েত সমিতির সেই যে মানে রক্ষক সেই ভক্ষক চেয়ারম্যান রেজুলেশন করে বলছে লিজ লিয়েছে, টাকা ডেলি কালেকশন হচ্ছে, যাচ্ছে কোথায়? তাদের দুই ভাইয়ের ব্যাংকে। আর আরবানের যে পৌরসভাগুলো 3,68,000 টাকা করে ঘর, সেই 3,68,000 টাকার ঘর এই যে কাউসার সাহেব মাইনরিটির নেতা, তার ওখানে গ্রামে আপনারা একটা সাংবাদিক পরিচয় না দিয়ে ভিজিট করুন, 250 লোক ওখানে 3,68,000 টাকার ঘর পেয়েছে। প্রত্যেকটা মানুষকে আগে টাকা দিতে হয়েছে, 40,000, 60,000, 70,000 করে টাকা দিতে হয়েছে, তবে ওই 3,68,000 ঘরের নাম। একইভাবে কাঁদি যান, তদন্ত করুন। চোরের মায়ের বড় গলা, তো সে আবার আমাকে চ্যালেঞ্জ করবে। আর আমি তৃণমূলে এসছি কি খেয়েছি? 6 মাস মন্ত্রী ছিলাম, তারও কোনো বেতন পাইনি, কারণ বিধানসভার বিধায়ক পদ থেকে রিজাইন দিয়েছি। আমি তো মেম্বার ছিলাম না, মুখ্যমন্ত্রীর ক্ষমতা বলে আমাকে মুখ্যমন্ত্রী মন্ত্রী করেছিল, আমার অনারিয়ামটাও ছিল না। আমাকে কে আর নারায়ণ রাজ্যপাল, যখন আমি রিজাইন দিলাম 18 মে 2013, আমাকে কেবল আমাকে দেখে রাজ্যপাল আমাকে 1 লক্ষ টাকা একটা চেক দিয়েছিল, সম্মানিত চেক। আমি তো এখন 1,22,000 করে পাই, এমএলএ আছি বলে। সবাই পায়, বিজেপির এমএলএও 1,22,000 পাই, আমিও 1,22,000 পাই, অন্য এমএলএরা নওশাদও পাই 1,22,000। কিন্তু তখন 6 মাস মন্ত্রী ছিলাম এই সরকারের, টানা করি তার অনারিয়ামও পাইনি কোনো ইয়ে না, কারণ আমি ত্যাগ করে রিজাইন দিয়ে ওই পোস্টে গিয়েছিলাম। আজকে আমরা কি পেয়েছি? আর যারা পরে এলো আকরু, পরে এসে মন্ত্রী,